ওই ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। হুসেইন আরবিনি বর্ণনা দিচ্ছিলেন 2013 সালে কিভাবে বেঁচে ফিরেছেন সিরিয়ার রাসায়নিক হামলা থেকে। জীবন বাঁচাতে বেসমেন্টে জানালাবিহীন ঘরে লুকিয়েছিলেন 3 ঘন্টা। দরজায় টেপ লাগিয়ে ভেজা কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন যাতে রাসায়নিক গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে না পারে। সে বছর 21শে আগস্ট রাজধানী দামেস্কের কয়েকটি শহরে চালানো রাসায়নিক হামলায় মারা যান কয়েক হাজার বেসামরিক নাগরিক। আরবিনির মতো সে সময়ের ভয়াবহতা স্মৃতি নিয়ে বেঁচে আছেন অনেকেই। রাসায়নিক গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, খিঁচুনি সহ বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হন ওই অঞ্চলের বাসিন্দারা। অনেকেই হয়ে পড়েন পঙ্গু। আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখেছি উদ্ধারকারী দলগুলো গাড়িতে মৃতদেহ তুলছে, পরে তাদের গণকবরে দাফন করা হয়। অনেকেই ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছিল না। আমি নিজের চোখের সামনে আমার প্রতিবেশীকে মরতে দেখেছি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র হয়। অনেকেরই ধারণা বিদ্রোহীদের ঘাঁটি দখল করতেই রাসায়নিক হামলা চালায় আসাদ সরকার। তবে এই ঘটনার পর থেকেই পুরো বিশ্ব সচেতন হয়ে ওঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতা নিয়ে। অন্তরা সেন, সময় সংবাদ।